নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো রুই মাছের আলু মালাইকারি। মায়ের ঘরোয়া রান্নায় সকলকে স্বাগত। এরকম রেসিপি যদি একবার বাড়িতে বানান তাহলে সবাই এটা দিয়েই ভাত চেটে পুটে খেয়ে নেবে। তো চলুন পুরো রেসিপিটা ভালোভাবে দেখে নেওয়া যাক। এই রেসিপিটা মা একেবারে কাঠের উনুনে বানিয়েছে, দারুণ খেতে হয়েছিল। কিন্তু রুই মাছ এখানে 500 গ্রাম নিয়ে 2 টিস্পুন নুন এবং 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে 15 মিনিট ম্যারিনেট করতে রাখা হয়েছে। এদিকে নারকেলের দুধ বার করে নেওয়া হয়েছে। এদিকে আলু 500 গ্রাম নিয়ে নেওয়া হয়েছে, পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটো নেওয়া হয়েছে। কড়াই 100 গ্রাম মতো সরষের তেল গরম করে প্রথমে মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছে। আমাদের সমস্ত মাছ ভাজা কমপ্লিট। এবার ওই তেলের মধ্যেই 500 গ্রাম কেটে রাখা ডুমো ডুমো করে আলু দিয়ে দেওয়া হচ্ছে। আলুগুলো একটু নেড়ে ছেড়ে নিয়ে 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন নুন দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। প্রায় 8-10 মিনিট মতো ভালোভাবে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে মা তুলে রাখছে একটি থালায়। আলু তুলে নেওয়া হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে 2টি শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিল। এদিকে একটা টমেটো এবং 40 গ্রাম মতো আদা রসুন একসঙ্গে বেটে কড়াই দিয়ে দিল। এবার সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিল 3টে স্লাইস করা পেঁয়াজ। এবার 8 মিনিট মতো ধিমে আঁচে সমস্ত মশলা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। এবার এটা দিয়ে দিচ্ছে 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো এবং 1 টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর 2 মিনিট একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছে। 1 বাটি মতো নারকেলের দুধ বার করে নেওয়া হয়েছিল, তার থেকে অল্প একটু নারকেলের দুধ এখন দিয়ে দেওয়া হলো। এবারে মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করা হলো। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও মা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে 5 মিনিট মতো। পাঁচ মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছে 3 বাটি জল। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে 1.5 টিস্পুন মতো নুন দিয়ে দিচ্ছে। সবকিছু একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে 25 মিনিট একেবারে ধিমে আঁচে সিদ্ধ হতে দিয়ে দিল। 25 মিনিট পর ঢাকনা খুলে নিল। এবার সবকিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছে। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল। আবারও সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। বাকি যে নারকেলের দুধটা সমস্তটাই এখন দিয়ে দিল। একটু নেড়ে চেড়ে নিয়ে শেষে নামাবার আগে দিয়ে দিচ্ছে 1 টিস্পুন ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো। তারপর আবারও সবকিছু একটু নেড়ে চেড়ে নিয়ে গ্রেভিটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত 2 মিনিট নাড়াচাড়া করে নিল। এবার আমাদের রুই মাছের আলু মালাইকারি একেবারে রেডি। গরম গরম ভাতের সাথে জাস্ট জমিয়ে খাওয়া দাওয়া হলো।